নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, মাছ তো আমরা সবাই রান্না করি প্রতিনিয়ত। তো আজকে রান্না করছি রূপচাঁদা মাছ। অনেকে রূপচাঁদা বলে, আবার অনেকে পমলেট বলে। তো কী নামে আপনারা পরিচিত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি রেসিপিটা করার জন্য। এবার জারের মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিলাম, টমেটো দিলাম এক টুকরো আদা, আর দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দেবেন। এখানে আমি 4টা পেঁয়াজ নিয়েছি টুকরো করে। কয়েক কোয়া রসুন নিলাম, ঢাকনা চাপা দিয়ে পেঁয়াজটা করে নেব। আর এদিকে আমি মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা ছোট সাইজের আস্ত মাছ এখানে রান্না করব। তো দেখো, মাছগুলি সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে লবণ হলুদ ভালো করে মেখে নেব। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই ঘোড়ার রেসিপিগুলি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। মাছগুলি ম্যারিনেট করা হয়ে গেলে আমি এদিকে চুলায় একটা কড়া বসিয়ে দেব। কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি মাটির চুলায় রান্না করব। তো এবার তেলটা ভালো করে ঠিকঠাক গরম হয়ে গেছে দেখুন। এবার কিন্তু সমস্ত মাছগুলি আমি ভেজে নেব। এবার দেখুন, সবগুলি মাছ কিন্তু আমি একই সঙ্গে ভেজে নিচ্ছি। তো এই মাছগুলি কিন্তু ভালো করে ঠিকঠাক করে সুন্দর করে রান্না করলে খুব টেস্ট লাগে। রেসিপিটা অবশ্যই আপনারা ফলো করে আপনারাও তৈরি করুন ঝটপট। আর আপনারা খেয়ে বলুন কেমন হয়েছে রেসিপিটা। তো এবার মাছগুলি উলটপালট করে দিয়ে ভেজে নিচ্ছি। এবার দেখুন, মাছগুলি উলটপালট করে দিলাম। তো সমস্ত মাছগুলি ভালো করে এপিট ওপিট সুন্দর লালচে কালার ধরে ভেজে নেব। তো এবার দেখুন, নাড়াচাড়া করতে করতে লালচে কালার করে একদম মাছগুলিকে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। সমস্ত মাছগুলি কিন্তু তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। এবার এখানে লেজা আর মাথাটা রয়েছিল, তো ওইগুলিও কিন্তু আজকে সম্পূর্ণ মাছটাই কিন্তু রান্না করব বন্ধুরা। তো ওইগুলি সবগুলি একই সঙ্গে ভালো করে ভেজে নিলাম। এবার এখানে কিছুটা তেল রয়ে গেছিলো, আরও বাকি কিছু তেল আমি দিয়ে দিলাম ফোড়নে। তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম, আর 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিব। এবার ফোড়নটাকে লালচে কালার করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এবার এখানে পেস্টটা দিয়ে দেব। দেখুন, এখানে স্মুথ একটা পেস্ট করেছি, তো পেস্টটা দিয়ে দিচ্ছি। আর পেস্টটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব আর মশলাটাকে কষিয়ে নেব। তো মশলা থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু মশলা ভাজতে হবে। মশলাটা কিছুক্ষণ ভাজা হলে এখানে কিন্তু মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দেব পরিমাণ মতো। মশলাটা যেন ভালো করে সেদ্ধ হয় আর ভালো করে কষানো যায়। এই পর্যায়ে এখানে কিছু মশলা দিয়ে দেব, রেগুলার মশলা যেগুলো। আমরা ছোটো চামচে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরা ধনে গুঁড়ো। আর এখানে কিন্তু ঝাল লঙ্কাটা আমি কাঁচা লঙ্কা বেশি করে দিলাম, তার জন্য কিন্তু লাল লঙ্কার পরিমাণ কম দিয়েছি। যদি কাঁচা লঙ্কা না থাকে, লাল লঙ্কার পরিমাণ কিন্তু এখানে আরও বাড়িয়ে দিতে হবে। মশলাটাকে নাড়াচাড়া করতে করতে এখানে 1-2 মিনিট সময় নিয়ে একদম সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এই রেসিপির মূল উপকরণ কিন্তু মশলা কষানোটাই কিন্তু আসল টেস্ট আনবে রেসিপিতে। তো মশলাটা ভালো করে কষাবেন। তো দেখুন, মশলা কষাতে কষাতে সুন্দর কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। এই পর্যায়ে এখানে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা যদি বেশি খেতে চান, আমি কিন্তু রান্নাটা আজকে ঝোলই রান্না করছি। আর ঝোল খেতে আমাদের ঘরে খুবই আমরা সবাই ভালোবাসি, তার জন্য ঝোলটা একটু রেখেই রান্না করছি। আপনারা যদি একটু কষিয়ে রান্নাটা করতে চান, এখানে কিন্তু এত জল দেবেন না, জলের পরিমাণটা কম দেবেন। পরিমাণ মতো লবণটা একই সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ঝোলটাকে ভালো করে কিন্তু 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার কিন্তু এখানে আমি মাছগুলি দিয়ে দেব। সমস্ত মাছ এখানে দিয়ে দেব। তো সমস্ত মাছ দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলিকে ভালো করে নাড়াচাড়া করে একটু ডুবো করে দিয়ে এবার আমি সাথে ধনেপাতা কুচিটাও একই সঙ্গে দিয়ে দেব। একই সঙ্গে এখানে 1 মুঠো ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে এবার আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে রেসিপিটা আরও 1-2 মিনিট জাল করে নেব। আর এখানে কিন্তু ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, এমনিতেই কিন্তু ঝোলটা ঘন হয়ে যাবে। তো এখানে কিন্তু ঢাকনা খোলা অবস্থায় কিন্তু রান্নাটা করে নেব, যেহেতু মাটির চুলায় রান্না করছি, ঝোলটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে যাবে। তো
তো কিছুক্ষণ রান্নাটা করে নিয়ে কিন্তু ঝোলটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আমি কিন্তু ঝোল কিন্তু পরিবেশন করব আজকে ঝোলটা এবার নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা দেখুন আমি কিন্তু ঝোলটা এ পর্যায়ে এরকম রেখেছি, আপনারা কিন্তু আরও ঘন করতে পারেন। তো আমি কিন্তু এখানে যে ঝোলটা করেছি তো আর একটু পরে কিন্তু আরও টেনে যাবে। তো ঝোলটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আপনারা সবাই লাইক করুন, কমেন্ট করুন। আপনাদের একটা লাইক দেখলে আমার খুবই ভালো লাগে, ভিডিও বানাতে উৎসাহিত হই। বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।